মাত্র 500 টাকার লোভে আপনি যদি একজন সুদখোরকে, আপনি যদি একজন চাঁদাবাজকে, একজন এরকমভাবে খারাপ মানুষকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়া তাকে যদি আপনি এই আসনে বসাইয়া দেন, তাহলে দেখবেন বাজান, মাত্র আপনি 500 টাকার লোভ সামলাইতে না পারার কারণে 5 বছরের মধ্যে আপনার ওই 500 টাকার থেকে আপনার কাছ থেকে খসায় নিবে হাজার হাজার টাকা। ভোটের ব্যাপারে কোনো আলোচনা না করাই ভালো, বুঝছেন? সৎ কথা বলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সৎ কাজের আমার আদেশ করে যাইতেই হবে, অসৎ কাজ থেকে আমার বাধা প্রদান করে যাইতেই হবে। কারণ কি এরা নবীর উম্মতের দল। আমি যদি শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করতে চাই, আমি যদি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে চাই, তাহলে আমার এরকম গুণ থাকতেই হবে। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। তাতে যত বাধা আসুক, বিপত্তি আসুক, এরা নবীর উম্মতের দল, কিন্তু পিছপা হওয়া যাবে না। যখনই মানুষ সৎ কথা বলতে যাবে, সৎ পথে মানুষকে ডাকতে যাবে, তখনই দেখবেন বাধা আইসে গেছে। যখন আমি এরকমভাবে আলোচনা করতে যাব, বলবে যে ভাই রাজনীতির আলোচনা কইরেন না, ভোটের আলোচনা কইরেন না, এরা নবীর উম্মতের দল। এখানে আমি কাউকে বলতেছি না ভাই আপনি এরকম অমুক লোককে ভোট দেন, অমুক লোক ভালো, অমুক এ ভালো। আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি, আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি। এজন্য দায়িত্বের ব্যাপারে সচ্চর হইতে হবে। আর দায়িত্বের কথাটা, সৎ কাজের আদেশটা করে যাইতেই হবে। যত বাধা আসুক, বিপত্তি আসুক, আমার নবীর প্রতি কত বাধা আইছে, কত বিপত্তি আইছে, এই সৎ কাজের আদেশ করতে যাইয়া, অসৎ কাজের নিষেধ করতে যাইয়া। আর যতদিন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, যতদিন নবী চুপ ছিল, সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের থেকে বাধা প্রদান করে নাই, ততদিন পর্যন্ত কেউ তাকে খারাপ বলে নাই। সবাই তাকে বলছিল আল আমিন, আপনি হলেন সত্যবাদী। যখনই নবী সৎ কাজের আদেশ করতে শুরু করলেন, এরে কাফেররা, তোমরা যেই 360টা মূর্তির পূজা করো, এই 360টা মূর্তির পূজা যে তোমরা করো, এই 360টা মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারে না। তোমাদের যদি কিছু দিতে পারে, তিনি হলেন এক আল্লাহ। এক আল্লাহকে মেনে নাও। যখন আমার মায়ার নবী এই এক আল্লাহর দাওয়াত যখন দিলেন, এই সত্যবাদীর দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন তার প্রতি বাধা আসতে শুরু হয়ে গেল। এমনকি নবীজির চাচার কাছে আইসা কাফেররা অফার করল, হে আবু তালেব, আপনার ভাতিজাকে বুঝান, আপনার ভাতিজাকে বুঝান। আপনার ভাতিজা যদি চায় আমরা তাকে এরকমভাবে, যদি সে চায় মক্কার সে নেতা হবে, আমি তাকে নেতা বানায় দিব, আমরা তাকে নেতা বানায় দিব। যদি সে চায় এই মক্কার ভিতরে সুন্দরী নারী যে আছে, সুন্দরী নারী যে আছে, তাকে যদি চায় আমরা তার স্ত্রী বানায় দিব, সুন্দরী নারী আইনা দিব, যত টাকা চাই সব দিব। কিন্তু আপনার ভাতিজাকে বুঝান, সে যেন এরকমভাবে আমাদের খোদাকে অপমান না করে, এক খোদার কথা যেন না বলে। আমার নবীজি যখন দাওয়াত দিয়ে ঘরে যখন ফিরে আসলেন, ঘরে ফিরে আসার পর তখন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন তার চাচা, হে মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, কাফেররা এসে তো আমার কাছে অফার করেছে, তুমি যদি এই দাওয়াত থেকে অব্যাহত দাও, যদি তুমি এই দাওয়াত থেকে ফিরে আসো, তাহলে তোমাকে অফার করেছে, তুমি যদি এই মক্কার লিডার হইতে চাও, তোমাকে মক্কার সরকার বানায় দিবে, তুমি যত টাকা চাও, যত স্বর্ণ মুদ্রা চাও সব দিবে, তুমি যদি সুন্দরী নারী চাও তাও দিবে, কিন্তু তোমাকে এই এক আল্লাহর দাওয়াত থেকে ফিরে আসতে হবে। আমার মায়ের নবী জানাইয়া দেয়, আমার মায়ের নবী জানাইয়া দেয়,
এরে আমার চাচা, তুমি তাদেরকে জানায়া দিও, মক্কার লিডার বানায় দেয়া এটা তো সম্ভব, সুন্দরী নারী এনে দেয়া এটা তো সম্ভব, লাখ লাখ কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা দেয়া এটাও সম্ভব। যেটা অসম্ভব আমি সেটা বলতেছি। এই যে যে উপরে যে চাঁদ দেখা যায়, চন্দ্র দেখা যায়, এক হাতে যদি আমার চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি আমার সূর্য এনে দেয়, তারপরও আমি এই হকের দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। নবী যখন দাওয়াত থেকে পিছপা হলেন না, এবার যখন নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীর সাথে শত্রুতা করা শুরু করে দিল। ময়লাযুক্ত পানি নবীর শরীরে ফিকে মারে যখন নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। শুধু তাই নয়, একদিন নবীজি মক্কার সামনে সিজদায় পড়ে দূর থেকে আবু জাহেল দেখলেন। আবু জাহেল দেখার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, এটাই তো আমার সুযোগ। আবু জাহেল উটের ভুঁড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়ে দিলেন। উটের ভুঁড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়ে দিলেন। এরা নবীর উম্মতের দল। উটের ভুঁড়ি একটু চিন্তা করেন, সাধারণ যদি আপনার মাথার উপরে একটা ছাগলের ভুঁড়ি যদি দেয়া হয়, আপনি সিজদায় আছেন, ওই অবস্থায় যদি আপনার মাথার উপরে একটা ছাগলের ভুঁড়ি যদি দেয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি কি মাথাটা উঠাইতে পারবেন? পারবেন না রে বাজান। আর আমার মায়ার নবীর মাথার উপরে নবী আল্লাহর সাথে কথা বলার জন্য সিজদায় গেছেন। সিজদায় গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে গভীর প্রেম জড়িয়ে আছে। গভীর সময় নবীজি সিজদায় পড়া। ওই সময় আবু জাহেল খাসির বুড়িও না, গরুর বুড়িও না, উটের একটা ভুঁড়ি, কত ওজনের একটা ভুঁড়ি, ওই ভুঁড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়ে দিছে। নবীজির মুখটা লাল হয়ে যাইতেছে ব্যথায়। নবী বারবার চেষ্টা করতেছে মাথা উঠানোর জন্য। নবীজি মাথা উঠাইতে পারে না। বারবার চেষ্টা করে, নবী মাথা উঠাইতে পারে না। কে যেন খবর দেয়, ও ফাতেমা, তুমি কি জানো? কয় কি? তোমার বাবা মক্কার পাশে সিজদারত অবস্থায় ছিল। ওই নিষ্ঠুর আবু জাহেল তোমার বাবার মাথার উপরে উটির ভুঁড়ি চাপিয়ে দিছে। উটের ভুঁড়ি তোমার বাবার মাথার উপরে চাপিয়ে দিছে। তোমার বাবা মাথা উঠাইতে পারে না। বারবার চেষ্টা করতেছে, পারতেছে না। জলদি করে যাও। ফাতেমা এই কথা শোনার পর একটা দৌড় মেরে বাবার কাছে চলে গেলেন। যা দেখে আসলে এই ঘটনা সত্য, কিন্তু ফাতেমাও সরাইতে যায়, পারে না, ছোট্ট মানুষ। ফাতেমা ডাক দিয়ে বলে, এরে মক্কার মানুষেরা, আমার বাবা তো কারো কোনো ক্ষতি করে নাই, কোনোদিন কারো 2 টাকা মাইরে খাই নাই, কারো প্রতি কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আমার বাবার সাথে কেন তোরা এরকম করলি? বারবার ফাতেমা চিৎকার করে পড়ে বলছে।
এরা নবীর উম্মতের দল, এই নবী হকের আওয়াজ চালু করতে যাইয়া কত কষ্ট করছে রে বাজার। এত কষ্টের বিনিময় আজকে এই সুন্দর ইসলাম আমরা পেয়েছি। আমার নবী বারবার চেষ্টা করলেন মক্কার মানুষকে বুঝানোর জন্য। মক্কার মানুষ বুঝতে চেষ্টা করলো না। আমার মায়ের নবী তখন চিন্তা করলেন